একটা পোস্ট, একটা ভিডিও, একটা ভাইরাল টুইট এসবই এখন বদলে দিচ্ছে রাজনৈতিক সমীকরণ। একটা ভাইরাল ভিডিওই উল্টে দিতে পারে নির্বাচনের ফলাফল। জানেন কি, সোশ্যাল মিডিয়াই এখন বাংলাদেশের রাজনীতির গেম চেঞ্জার। তাহলে সোশ্যাল মিডিয়া কি বাংলাদেশের রাজনীতিতে নতুন বিপ্লব নিয়ে আসছে? একসময় রাজনীতির মানে ছিল জনসভা, মাইকে স্লোগান এবং পোস্টারে পোস্টারে শহর ভরিয়ে দেয়া। এখন সেই জায়গা দখল করছে ফেসবুক লাইভ, ভাইরাল টিকটক আর ইউটিউব ভিডিও। সোশ্যাল মিডিয়া কেবল তথ্য ছড়াচ্ছে না, এটা রাজনৈতিক শক্তির নতুন কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়ার যুগে রাজনীতি আর আগের মতো নেই। এখন লাউড স্পিকার নয়, লাইভ ভিডিওতে বক্তৃতা, পোস্টার নয়, ফেসবুক পোস্টেই জনমত গড়ে উঠছে। 2008 সালের নির্বাচনে খুব কম মানুষই জানতো ফেসবুক জিনিসটা আসলে কি, কিন্তু 2014 ও 2018 সালের মধ্যে বদলে যায় সবকিছু। রাজনৈতিক দলগুলো বুঝতে শুরু করে যেখানে মানুষ সেখানেই প্রচার, আর মানুষ এখন অনলাইনে। ডিজিটাল কৌশলে শুরু এখান থেকেই। আগে মানুষ প্রতিবাদ করত রাস্তায়, এখন করে স্ট্যাটাসে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন বা 2023 সালের নির্বাচনী জবাবদিহিতা, সবকিছুর মূল ছিল সোশ্যাল মিডিয়া। এক পোস্টে লাখো মানুষ জেগে ওঠে, এক ভিডিওতে রাষ্ট্র কেঁপে যায়। আগে যেখানে সাধারণ মানুষের কথা মিডিয়াতে আসতো না, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ, দাবি, আন্দোলন সবই ভাইরাল হয়। উদাহরণ হিসেবে বলা যায় নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার, ধর্ষণ বিরোধী আন্দোলন। আগে রাজনীতি মানে ছিল মঞ্চে বক্তৃতা। কয়েক বছর আগেও রাজনীতিকরা সোশ্যাল মিডিয়াকে সন্দেহের চোখে দেখতেন। এখন তারা টিকটকে ট্রেন্ডিং, ফেসবুকে লাইভ, ইউটিউবে ডিবেট। ফলোয়ার সংখ্যা এখন প্রভাবের মাপকাঠি। তরুণদের টার্গেট করতে হচ্ছে ডিজিটাল কৌশলে। যেখানে আলো আছে সেখানে অন্ধকারও। এই শক্তিশালী প্ল্যাটফর্ম যেমন গণতন্ত্রকে জোরালো করছে, তেমনি গুজব, হেইট স্পিচ, ফেক নিউজ এগুলো বড় চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে গুজব, মিথ্যা খবর, বিভ্রান্তিকর তথ্য। এক ক্লিকেই বিভ্রান্ত হতে পারে হাজারো মানুষ। অনেক আন্দোলনই বিভ্রান্তির কারণে দুর্বল হয়ে যায়। তাই দরকার সচেতনতা, যাচাই বাছাই আর দায়িত্বশীল ব্যবহার। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জয় বা ভারতের নির্বাচনে বিজেপির সাফল্যে বিশাল ভূমিকা ছিল সোশ্যাল মিডিয়ার। আমেরিকা, ভারত বা পাকিস্তানের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ার রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশও এতে পিছিয়ে নেই। তরুণ ভোটারদের মন জয় করতে এখন দরকার ভিডিও, ভাইরাল কন্টেন্ট। রাজনৈতিক যুদ্ধ এখন নিউজ ফিডে। সোশ্যাল মিডিয়া হয়তো ভবিষ্যতের রাজনীতির প্রধান মঞ্চ, যেখানে রাজনীতিক, জনগণ ও মিডিয়া সবাই সমানভাবে যুক্ত। সোশ্যাল মিডিয়া যদি ঠিকভাবে ব্যবহার হয় তাহলে এটা হতে পারে সত্যিকারের গণতন্ত্রের শক্তিশালী মাধ্যম। তবে অপব্যবহার হলে এটি হয়ে উঠতে পারে বিভাজনের যন্ত্র। ভবিষ্যতের রাজনীতি হবে ডিজিটাল, ইন্টারঅ্যাক্টিভ এবং ট্রান্সপারেন্ট। এটাই বাস্তবতা। প্রশ্ন হলো, আমরা কি এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো? বাংলাদেশের রাজনীতি এখন সোশ্যাল মিডিয়ার ফিল্টারে যাচাই হচ্ছে। আপনি কি ভাবেন, সোশ্যাল মিডিয়া কি সত্যি রাজনীতিকে বদলে দিচ্ছে? কমেন্টে জানান আপনার মতামত।